নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের দেখাবো ভিটিলিগো স্কিন মেকআপ। আর আজকে তোমাদের সামনে আছে আমাদের সুইট মডেল পূর্বা। আর এনার ড্রাই স্কিন, তাই সবার প্রথমে আমি কিউটি বিউটির গ্লো মিস্ট দিয়ে টোনিং করে নিলাম। আর এবার নিচ্ছি অ্যাকোপ্লাস্টের ময়শ্চারাইজার। তোমরা ভালো করে দেখো, এনার দুটো খুব বেশি না হলেও দুটো চোখে আই এরিয়া জুড়ে আপার আর নিচে ভালো রকম ভিটিলিগো সেতি তোমরা যেটা বলো আছে, তো সেটা হাইড করে কিভাবে ফেস মেকআপ করি আমি সেটাই তোমাদের দেখাবো। যেহেতু এনার ড্রাই স্কিন, তাই আমি একটা ক্রিম ময়শ্চারাইজারও লাগিয়ে নিচ্ছি। আমার কাছে নিভিয়া ছিল তাই সেটাই লাগাচ্ছি। তোমরা যে কোনো ক্রিম ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এরপর আমি একটা স্ম্যাচ বক্সের প্রাইমার নিয়েছি। এটা হচ্ছে একটা পাউচ প্যাকেট। আমি অনেকগুলো মেকআপ যখন নিয়েছিলাম নাইকা থেকে, এটা আমাকে ফ্রি হিসেবে দিয়েছিল। তো এটা আমি আজকে ইউজ করছি। আর এটা সত্যি খুব ভালো প্রাইমার, মানে একদম হাতে নিয়ে মনে হচ্ছে একদম স্মুথ ভেলভেট টাইপের ফিনিশ। তো তোমরা অবশ্যই এই স্ম্যাচ বক্সটা আমি রিকমেন্ড করবো যে তোমরা নিজেদের কাছে অবশ্যই একটা রেখো। দারুণ একটা প্রাইমার, একটু কস্টলি আছে তবে খুব ভালো কাজ দেয়। এটা একদম স্মুথ ভেলভেট ফিনিশ দেয়। তো তোমরা পারলে একটা স্ম্যাচ বক্সের প্রাইমার অবশ্যই নিজেদের ভ্যানিটিতে রেখো। এরপর আমি কারেক্টিভ করার জন্য নিয়েছি এলিট গ্যালারি পোরের একটা গ্রিন ক্যারেক্টার। যেহেতু ওনার ভিটিলিগো আছে, তো সেটাকে হাইড করার জন্য আমি গ্রিন ক্যারেক্টার নিয়ে নিচ্ছি প্রথমে। আর সেটাকে ওনার যে এরিয়াতে ভিটিলিগো আছে সেখানে লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা, তোমাদের কাছে যদি গ্রিন ক্যারেক্টার নাও থেকে থাকে তবে চিন্তার কিছু নেই। এই দেখো, এই অরেঞ্জ ক্যারেক্টার নিয়েছি, অরেঞ্জটা দিয়েও কিন্তু হাইড করা যাবে। তুমি অরেঞ্জ লাগিয়ে নিলে প্রথমে তোমরা, তারপরে সেটার উপর কোনো ডার্ক কনসিলার লাগিয়ে নিলে, দিয়ে তারপর সেটা উপর ওর স্কিন টোনের কনসিলার লাগিয়ে নিলে, তো হয়ে গেল বেস্ট রেডি। এরপর তুমি ফাউন্ডেশন লাগিয়ে নাও, দেখো কোনো দাগ ছোপ দেখা যাবে না। এই দেখো, এবার আমি দুটো ডার্ক কালারের কনসিলার নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ডার্মা ডিজি2 আর এটা হচ্ছে সুপ্রার NG2। দুটোকে মিক্স করে লাগাবো। যে স্কিন টোন আছে তার থেকে 2-3 শেড ডার্ক কনসিলার দিয়ে এই জায়গাটা লাগাতে হবে, যাতে ফাউন্ডেশন পরে কোনো রকম হালকাভাবে হলেও ওই ভিটিলিগো ভিজিবল না হয়। এরপর আমি ডার্মা DFD লাগিয়ে নেবো ওর উপরে, কারণ কারেক্টিং করার পর ওনার স্কিন টোনের কালারের যেটা কনসিলার আছে, তো সেটা ওনার স্কিনে লাগাতে হবে যাতে পুরো স্কিনটা একদম সেম দেখায়। তারপরেই তুমি ফাউন্ডেশনে যেতে পারবে। আর ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি PSC HD ফাউন্ডেশন শেড 4.5। আর ভালো করে লক্ষ্য করে দেখো গাইস, কারেক্টিংয়ের পর কিন্তু স্কিনে কিন্তু অন্যরকম কিছু লাগছে না, কোনো দাগ ছোপও দেখা যাচ্ছে না, আর পুরো স্কিনটা একদম ইভেন লাগছে। তো কারেক্টিংয়ের পর এরকমই পুরো স্কিনটা যাতে একই রকম দেখায়, তবেই বুঝবে তোমার কারেক্টিং ঠিকঠাক হয়েছে। আর যদি মনে হয় আলাদা দেখাচ্ছে তো কোনো কিছু, তাহলে মনে হয় তোমার কারেক্টিংয়ে কিছু ভুল আছে। এরকম সেম দেখাবে এক্সাক্ট পুরো স্কিনটা, তবেই জানবে তোমার কারেক্টিং একদম ঠিকঠাক হয়েছে। এরপর তুমি ফাউন্ডেশনে যেতে পারবে। আর এটা হচ্ছে বেলিবাসিরই একটা ব্রাশ, যেটা দিয়ে আমি ফাউন্ডেশন লাগাচ্ছি। অ্যাকচুয়ালি আমি জানতামই না এই ব্রাশটা কী কাজে লাগে। তো আমি হঠাৎ করে একদিন ভাবলাম এটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে দেখি। একটু কাবুকি ব্রাশ টাইপের এটা। তো হতে পারে এটা দিয়ে ফাউন্ডেশনই লাগাই বা অন্য কিছু করে। তো আমি ভাবলাম এটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে দেখি কেমন হচ্ছে। তো সত্যি মানে একদম ন্যাচারাল ফিনিশ আছে ফাউন্ডেশনে, যতটুকু ফাউন্ডেশন দরকার স্কিনে ততটুকুই যাচ্ছে। তো সেই জন্য আমি এবার এই ফাউন্ডেশন এই ব্রাশটাই বেশিরভাগ এখন ইউজ করি। তো এরকম এক্সপেরিমেন্ট করা দরকার মাঝে মাঝে। এবার আমি কনসিলিং করে নেবো, হাইলাইটিং কনসিলার নিয়ে নিয়েছি ELF-এর শেড লাইট নিউট্রাল। খুবই অল্প করে লাগাবে আইয়ের কর্নারে দুদিকে, যেহেতু ওনার ডাস্কি স্কিন, তো এই শেডটা খুব বেশি কিন্তু লাগাবে না ওনার স্কিন টোনে। যেহেতু ব্রাইডাল মেকআপ, সেই জন্য আমি এই লাইট নিউট্রাল শেডটা নিয়েছি। আর এমনি নর্মাল পার্টি মেকআপ হলে ওনার স্কিন টোনের এক্স্যাক্ট ম্যাচের কোনো কনসিলার লাগাবে। নিয়েছি সুপ্রা প্যালেট থেকে একটা কন্ট্রোর কালার, আর সেটা দিয়ে আমি কন্ট্রোল করে নেবো। আমার এক্স্যাক্টলি একটু কন্ট্রোর ভালো লাগে করতে, সেই জন্যই করেছি। তোমরা চাইলে এরকম স্কিনে বা কন্ট্রোর একটু স্কিপও করতে পারো, শুধু পাউডার কন্ট্রোল করতে পারো তাহলেই চলবে।
অ্যাকচুয়ালি আমার মনে হলো একটু নাকের কাছে বেশি কন্ট্রোল হয়ে গেছে, ওই জন্য আমি একটু হালকা করে হাইলাইটিং কন্সিলার লাগিয়ে নিচ্ছি, আর বেশি পড়ে গেছে তাই হাতে করে করে একটু ব্লেন্ড করে নিচ্ছি ওটা। এবার পাউডার লাগিয়ে নেবো। পাউডারের জন্য আমি আরসিএমএ নিয়েছি আর পিএসসির একটা বানানা পাউডার, দুটোকে মিক্স করে লাগাবো। আমার মনে হলো শুধু আরসিএমএ লাগালে যদি হোয়াইট কাস্ট সারে, কেননা যেহেতু তুমি দেখতে পাচ্ছ এটা ডাস্কি স্কিন টোন, তো সেই জন্য আমি ওই দুটো পাউডার মিক্স করে লাগাবো। প্রথমে ব্লেন্ড করে নিলাম আই কর্নারটা, এবার পাউডারটাও ভালো করে ব্লেন্ডিং ফর্মে লাগিয়ে নেবো। ড্রাই স্কিন যেহেতু, তাই খুব বেশি পাউডার না লাগানোই ভালো, কেননা ক্র্যাক হয়ে যেতে পারে। আমি চেষ্টা করছি যতটা কম পাউডার নেওয়া যায়। আইমেডিকের কন্ট্রোল প্যালেট থেকে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আইব্রোটাকে শেপ দিয়ে নিচ্ছি। বেশ সম্পূর্ণ রেডি। ব্লাশ আর হাইলাইটার বাকি আছে, সেটা আমি লাস্টে লাগিয়ে নেবো। তার আগে আইসটা কমপ্লিট করে নিই। আর দেখো বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি যে ফাউন্ডেশনটা কতটা ন্যাচারাল হয়েছে। যেহেতু ব্রাইডের ন্যাচারাল লাইট দেওয়া যায়, তবুও আমি চেষ্টা করেছি মেকআপটাকে একটু ন্যাচারাল রাখার, কেননা আজকাল অনেকেই ন্যাচারাল মেকআপ পছন্দ করে, তো সেই হিসেবে একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। দেখো মেকআপটা পুরো ওনার স্কিন টোনের ম্যাকেই লাগছে, একটু আলাদা কিছু লাগছে না। এরপর আমি আই মেকআপ আর বাকি সব কিছু কমপ্লিট করে খুব শীঘ্রই আসছি। আর হ্যাঁ, তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এরকম ন্যাচারাল ফিনিশ মেকআপ চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। লেটস সি গাইস, এটা আমার ব্রাইডের সম্পূর্ণ লুক। তোমাদের মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছিল, তাই আমি আই মেকআপের ডিটেলস ভিডিও নিয়ে আর যাইনি। তো তোমরা যদি আই মেকআপেরও ডিটেলস ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে করো। আমি চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওটা আই মেকআপও তোমাদের ডিটেলসভাবে দেখানোর। তো মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরও যদি বিশেষ দিনে এরকম লুক চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমার সাথে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, বাই।